বিডিআর জওয়ান যাদেরকে আইনের আওতায় আনা হয়েছিল তাদের সাজা হওয়ার কথা ৮ বছর, কিন্তু আজকে কত বছর হয়েছে? 2009 থেকে এই 16 বছরে তারা জেলের ভিতরে পচে মরছে এবং তারা অনেকেই মারা গিয়েছে। কেন এটা করা হয়েছে আপনারা জানেন? এটা করা হয়েছে কারণ স্বাধীনতার পরবর্তী সময়ে বিডিআর বাহিনী একমাত্র বাহিনী ছিল যারা আমাদের পাশের দেশ ভারতকে যুদ্ধে হারাতে পেরেছিল। এই বাহিনীর মানুষদেরকে আটকে রেখে আপনারা পরবর্তীতে এই বাহিনীতে যারা চাকরি করবে তাদেরকে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা যদি অস্ত্র ধরো তাহলে তোমাদেরকেও এইভাবে আমরা জেলে আটকে রাখবো। আর এই কারণেই তারা আমাদেরকে মনস্তাত্ত্বিক মেসেজ দিয়েছে। স্বর্ণা দাস ফেলানি তাদেরকে বিডিআর এর যে কাঁটাতারে ঝুলিয়ে রেখে বলেছে যে তোমরা বাংলাদেশিরা তোমরা কিছুই করতে পারবে না। আসসালামু আলাইকুম, আমার নাম খান শোয়েব আমানুল্লাহ। আমি একজন সাবেক সেনা সদস্য এবং মানবাধিকার কর্মী। এখন পর্যন্ত আপনারা অনেক ধরনের কথা শুনেছেন। আমি আপনাদেরকে দুইটা আসপেক্ট নিয়ে কথা বলবো। 2008 সালে নির্বাচন হলো, এরপর 2009 সালে 1 বছরের মধ্যে বিডিআর কিলিং হলো। তো বিডিআর কিলিং এর যে ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্টটা ছিল অনেকটা মনস্তাত্ত্বিক। আপনি যখন ফিল্ডে আজকে আসছেন, এখানে আসার সময় আপনারা যার যার কর্মক্ষেত্র থেকে সবাই আসছেন, আসার পর এইখানে আসার পরে যদি আপনি একটা বিপদে পড়েন এবং আপনার প্রতিষ্ঠান থেকে আপনার পাশে যদি কেউ না দাঁড়ায়, তাহলে তার থেকে সবচেয়ে খারাপ অনুভূতি আপনার ভিতরে আর হতে পারে না। এই যে ঘটনা ঘটেছে, এটা হচ্ছে মনস্তাত্ত্বিক দিক দিয়ে বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানকে মানসিকভাবে দৈন্য করে দিয়েছে। প্রতিদিন সকালে যে পুলিশ তার কর্মক্ষেত্রে আসে, যে সেনাবাহিনী, যে নৌবাহিনী, যে বিমান বাহিনী তার কর্মক্ষেত্রে আসে, সে সব সময় ফিল করেছে আমি যদি কর্মক্ষেত্রে কোনো বিপদে পড়ি আমার বাহিনীর ভাইরা আমাকে বাঁচাইতে পারবেন না। আর 2009 ফেব্রুয়ারিতে বিডিআর কিলিং এর পরে গত 15টা বছর আমরা জাতি হিসেবে কতটা দৈন্য আপনারা জানেন। যে এইটাতে দুই ধরনের মামলা হয়েছিল, একটা হত্যা মামলা আর একটা বিস্ফোরক মামলা। বিডিআর আইনে বিস্ফোরক মামলায় বিডিআর জওয়ান যাদেরকে আইনের আওতায় আনা হয়েছিল তাদের সাজা হওয়ার কথা 8 বছর, কিন্তু আজকে কত বছর হয়েছে? 2009 থেকে এই 16 বছরে তারা জেলের ভিতরে পচে মরছে এবং তারা অনেকেই মারা গিয়েছে। কেন এটা করা হয়েছে আপনারা জানেন? এটা করা হয়েছে কারণ স্বাধীনতার পরবর্তী সময়ে বিডিআর বাহিনী একমাত্র বাহিনী ছিল যারা আমাদের পাশের দেশ ভারতকে যুদ্ধে হারাতে পেরেছিল। এই বাহিনীর মানুষদেরকে আটকে রেখে আপনারা পরবর্তীতে এই বাহিনীতে যারা চাকরি করবে তাদেরকে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা যদি অস্ত্র ধরো তাহলে তোমাদেরকেও এইভাবে আমরা জেলে আটকে রাখবো। আর এই কারণেই তারা আমাদেরকে মনস্তাত্ত্বিক মেসেজ দিয়েছে। স্বর্ণা দাস ফেলানি তাদেরকে বিডিআর এর যে কাঁটাতারে ঝুলিয়ে রেখে বলেছে যে তোমরা বাংলাদেশিরা তোমরা কিছুই করতে পারবে না। আমরা এর বিচার চাই। যত ধরনের কমিটি গঠন করা হবে, প্রত্যেকটা কমিটিতে আমাদের জুলাই আগস্টে আমরা যারা আন্দোলন করেছিলাম, আমাদের উদ্দেশ্য ছিল জবাবদিহিতা থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে। ওই কমিটিতে কেন কোনো মানুষকে নেওয়া হবে তাদের ব্যাপারে সারা জাতি জানতে পারবে। এই কমিটির ব্যাপারে আমরা সবাই জানতে চাই। আমাদের দেশের বিরুদ্ধে আমাদের যত ধরনের চুক্তি হয়েছে, এই চুক্তি অতি সত্বর আমরা বাংলাদেশের সমগ্র নাগরিক, সব নাগরিক জানতে চাই। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।